ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীমিত অবিনাশী উত্তরাধিকারী নিতে এসেছ। এখানে দেহের অর্থাৎ হদের দুনিয়ার কোনো ব্যাপার নেই। খুব উৎসাহের সাথে বাবাকে স্মরণ করো, তাহলে পুরনো দুনিয়াকে ভুলে যাবে। মুরলির প্রশ্নে বাবা বলছেন, কোন একটি কথা বারবার আমাদের নিজেদের মনে নাড়াচাড়া করে দৃঢ় করে নিতে হবে? উত্তরে বাবা বলছেন, আমরা হলাম আত্মা। আমরা আত্মারা পরমাত্মা পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার পদ প্রাপ্ত করছি। আমরা আত্মারা হলাম সন্তান। পরমাত্মা হলেন আমাদের বাবা। এখন সন্তান ও আমাদের পিতার মিলন হচ্ছে। আমাদের আত্ম অভিমানের দ্বারা দেহ অভিমান দূর হয়ে যাচ্ছে। আজকের গীত হলো, যে প্রিয়তমের সাথেই আছে। আমরা আত্মারূপী বাচ্চারা জানি যে আমরা শিব পিতার পাশেই বসে আছি, তার কাছেই আমরা বসে আছি। তিনি হলেন আমাদের উচ্চ থেকে উচ্চ সকলের বাবা। আমাদের বাবার কাছ থেকে আমরা অবিনাশী উত্তরাধিকারী পদ প্রাপ্ত করছি। শিব পিতার কাছ থেকে আমরা আত্মারা অবিনাশী উত্তরাধিকারী পদ প্রাপ্ত করছি। তিনি আমাদের আত্মাদের অসীম জাগতিক পিতা, যার কাছ থেকে আমরা অসীমিত সুখ ও অসীমিত সম্পদ প্রাপ্তও করছি। তবে এটি লৌকিক সম্পদ নয়। অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জাগতিক সুখ সমৃদ্ধি প্রাপ্ত করছি, অর্থাৎ শান্তি, পবিত্রতা, আত্ম অভিমান, দয়াভাব, করুণা, সন্তুষ্টতা, সেবাভাব, সকল দৈব সম্পদের খাজানা নিজ আত্মার মধ্যে গ্রহণ করছি। আমরা বাচ্চারা এখন অসীম জগতের বিশ্বের স্বর্গের উত্তরাধিকারী প্রাপ্ত করছি। আমরা নতুন দুনিয়ার বিশ্বের স্বর্গের মালিক হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু লাইট এখন বাবার সাথে গিয়ে মিলিত হচ্ছি। বাবাও আমি আত্মাবিন্দুর মধ্যে মিলিত হচ্ছে। আমরা আত্মারা এখন পরমাত্মার কাছে সকল দিব্য গুণের খাজানা উত্তরাধিকার প্রাপ্ত করছি জ্ঞানযোগের দ্বারা। আমরা আত্মারা হলাম সন্তান। পরমাত্মা তিনি হলেন আমাদের আত্মার পিতা। সন্তান ও পিতার বহুকাল পরে আমাদের মিলন মেলা লেগেছে। আমি আত্মাবিন্দু নিজের সুইট সাইলেন্স হোমে অর্থাৎ পরম ধামে বাস করি। এখন মনুষ্যরূপে আত্মা পার্ট প্লে করছে। আমরা বাচ্চারা নিজের যোগ বলের দ্বারা নিজের সকল কর্মেন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করছি। আমি আত্মাবিন্দুর সকল কর্মেন্দ্রিয়গুলি যোগ বলের দ্বারা শান্ত শীতল হয়ে যাচ্ছে। আমি আত্মাবিন্দু যোগ বলের দ্বারা আমার সকল কর্মেন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে আনছি। এর দ্বারাই আমি আত্মাবিন্দুর সত্যযুগে কোনো অসুখ থাকবে না। তাই কোনো অশুদ্ধ কথাও সেখানে থাকবে না। নামই হলো স্বর্গ। পরমপিতা পরমাত্মা হলেন শান্তির সাগর, সুখের সাগর।
যোগ বলের দ্বারা আমি আত্মাবিন্দু আমার সকল কর্মেন্দ্রিয়কেই বশীভূত করছি। আমি আত্মাবিন্দু কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো রকম অনিয়মের কাজ করি না। আমরা বাবার আত্মিক সন্তানেরা নিজেকে আত্মাবিন্দু মনে করে শিব পিতাকে স্মরণ করে চলেছি ও সদর্শন চক্রধারী হয়ে অন্য আত্মাকেও নিজ সমান বানাচ্ছি। যোগ বলের দ্বারা আমি আত্মাবিন্দু নিজের সকল কর্মেন্দ্রিয়গুলোকে শীতল করে তুলছি ও কোনো খারাপ কথা শুনিও না, বলিও না। মুরলির সুরের দ্বারা আমি আত্মাবিন্দু মায়াকে স্যারেন্ডার করে মুরলীধর হয়ে উঠছি। শিবপিতার মুরলীর রহস্যময় সুর সর্বদাই আমি আত্মার কাছে বাজতে থাকে, তাই মায়া সবসময়ের জন্য স্যারেন্ডার হয়ে যায়। আমি আত্মা অনুভবী স্বরূপ হয়ে চেহারার দ্বারা সৌভাগ্যের ঝলক ব্যক্ত করি ও সদর্শন করাই। সঙ্গম যুগে আমাদের ব্রাহ্মণদের বিশেষতা হলো পবিত্রতা। নিজ আত্মিক প্রবৃত্তিতে থেকে অপবিত্রতা থেকে নিবৃত্ত থাকি। এটাই আমাদের ব্রাহ্মণ আত্মাদের রয়্যালটি ও আত্মিক পার্সোনালিটি। ওম শান্তি 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 ওম।